গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটা নতুন দিন, নতুন সকাল। সকালে বাইরের দৃশ্যটা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বাইরে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমি চা করে নিয়েছি, চা খাবো, চায়ের সাথে বিস্কিট দিয়ে খাবো। চাটা দেখতে খুব সুন্দর হয়েছে। সকালে একটা এক কাপ ছোলার ডাল, দুধ চা তো আমার পোষায় না, তাই আমি গ্লাসে খাই। এক গ্লাসে দুধ চা লাগে আমার। দিয়ে আসলাম বাবা আর আমার হাজব্যান্ড আর আমার মেয়েকে দিয়ে আসলাম। আর আমি এখন চা দিয়ে সকালে বিস্কিট দিয়ে খাচ্ছি। তো চাটা খেয়ে আসছে। এদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কেচে নিয়ে ফেলে দিয়েছি বারান্দার মধ্যে। আমার কাপড় শুকানোর একটা আলনা আছে, তো ওটাকে আলনা বা র্যাক যাই বলো, ওটাতে আমি কাপড় শুকাই, ছোট ছোট কাপড়গুলো। আর বাইরে বেডশিট হলে তখন আমি বাইরে টাঙিয়ে দিই, আর না হলে ঘরের ভিতরে বারান্দার মধ্যে। এই বিছানাটা অগোছালো হয়ে পড়ে আছে, এখন সেটাকে আমি গোছাবো। দেখতেই পাচ্ছ বিছানাটা এখনো গোছানো হয়নি, গুছিয়ে রাখছি। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে, টান টান করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যেটা আমি রেগুলার করি। এগুলো সব বাড়িতে রেগুলার এইসব কাজই মোটামুটি থাকে, তো তোমাদের সাথে একটু আমি শেয়ার করে নিচ্ছি আজকে। তো ঠিক আছে, সব গুছিয়ে নিচ্ছি। এবার বিছানা গোছানোর পরে ড্রেসিং টেবিলটা একটু করে গুছিয়ে নিচ্ছি সব জায়গায়। উপরে যেগুলো আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে এবার বাজার করে এসেছে, তো মাংসগুলো দিয়ে নিচ্ছি একটু করে। মাংসগুলো ভালো করে ধুয়ে 2-3 বার করে ধুয়ে আমি রেখে দিচ্ছি। তারপর সব আমি আলাদা বক্স করে সাজিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিব। আর আজকে যেটা রান্না করা হবে সেটা রান্না করে নেওয়া হবে। আমার একবার ধোয়া হয়ে গেছে, আমার আরেকবার ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি একের পর এক 2-3 বার করে দিয়ে দিচ্ছি। তারপর ধোয়া শেষ হলে আবার ধুয়ে দিলাম, আবার ভালো করে ধুয়ে আবার ঝুঁটিতে রেখে দিচ্ছি। 4বার আমি ধুয়ে নিয়ে মাংসটা ভালো করে, যেহেতু 4-5 দিন চিকেনের বাজার করা হয়েছে, তো সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তো বক্সের মধ্যে অল্প অল্প করে রেখে দেব, যাতে আমার বের করতে সুবিধা হয়। এদিকে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি চিকেনের জন্য, তো চিকেন দিয়ে দিয়েছি। আজকে যতটুকু চিকেন লাগবে এখানে সেগুলো নিয়ে নিয়েছি। প্রথমে একটা সিটি দেবো, সব কিছু মশলা কষিয়ে টষিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি। সাথে আমি আস্তে আস্তে রসুনও দিয়ে দিয়েছি গোটা রসুন। একটা সিটি দেওয়ার পর এরকম হয়েছে। বেশি তেল মশলা বেশি দিয়ে নিয়েছি। একটু অন্যরকম করে রান্না করছি। এবার কিচেনটা ভালো করে মুছে নিচ্ছি, তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম। আমার এক পাশে ওভেন থাকে আর এক পাশে আমার এরকম
ইলেকট্রিক ওভেনটা থাকে, সেখানে চাটা করি আমি। এদিকে বাসনগুলো রেখে দিয়েছি ঝুড়িতে, এবার বাসন মাজার লোক এসে ভালো করে বাসনগুলো ধুয়ে নেবে, তো সেজন্য রেখে দিয়েছি। এখন যতটুকু বাসন হয়েছে আর আরও হবে, সব একসাথে বাসন মাজার লোক এসে ধুয়ে নেবে। এদিকে আমার হাজব্যান্ড খেতে বসেছে, সে খাচ্ছে, তো তাকে একটু চিকেন তুলে দিলাম। এবার আমার ঘর মোছার মাসি এসে গেছে, তো তার সাথে আমি টুকটাক কথা বলছি। এবার তাদের সাথে আমি একটু এগুলো আমি বলছে অনেক শিকার করতেছি। ওর আস্তে তো অনেক অনেক শিকড় বেরোবে, অনেক শিকড় বেরিয়ে ও অনেকগুলো ছড়াবে। ঘরটা ঝাড়ু দিচ্ছি, না আমাকে বোতল দিলে আমি কোনো সময় ঝাড়ু দেওয়ার পোর্শন দেখা শেয়ার করি তোমাদের সাথে, কোনো সময় বলছে শেয়ার করি মাসি। এগুলো রেগুলারই থাকে, প্রত্যেক ঘরেই থাকে। তো মানে এভাবেও 2-3 বার বালতি জল চেঞ্জ করে একটা মুছে নিচ্ছে। কন্টেনার না আনলে হবে। তারপর আমি খাবার জন্য আমার লাঞ্চের জন্য চলে আসলাম। স্নান আগে করে নিয়েছিলাম, তখন কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। এখন বসে বসে একটু মোবাইল চালাচ্ছিলাম। তো ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।